ফুটে গেছে, মানে এখন মোটামুটি ফুল শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ এই গাছগুলা কি প্রতি বছর রিপোর্ট করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর রিপোর্ট করা হয় এটা। আর প্রথম অবস্থায় যখন লাগানো হবে, মানে ছোট চারা এটা থেকে মানে মাটির মিশ্রণ কি করবে? এটা মাটির মিশ্রণ, তোমার হাড় গুঁড়ো, শিংকুচি, তারপরে গোবর, এটা গোবর সার হলে ভালো হয়, কিন্তু ভালো থেকে গোবরটা ভালো হয়। গোবর সার ভালো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, গোবর সার। তারপরে আমি সারা বছরের যেটা চা খাই আমরা, হ্যাঁ, চা পাতাটাও জমা করে রাখি। আচ্ছা আচ্ছা। শুধু চা পাতাটা, চিনি দেওয়া চলবে না, মানে চিনি ছাড়া চা। চা পাতার সঙ্গে আমরা কোনো রকমের চিনিটা মিক্স করব না, তাই তো? না, চিনিটা কি শুকিয়ে নিয়ে করতে হবে না সরাসরি আমরা ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা চাটা আমরা খেলাম, খেয়ে সেটাকে শুকিয়ে নিয়ে তারপর গাছে ব্যবহার করব? ওটা আমি শুকিয়ে নেয়, আমি তো শুকাই না ওটা, ওটা ওই একসাথে ওই সারের মতো তৈরি হয়ে থাকে আর কি। আচ্ছা আচ্ছা। একটা হাঁড়ির মধ্যে জমা করতে থাকি। হ্যাঁ, এটা কি যে দেশি গোলাপ? এটা দেশি গোলাপ, দেশিটা না? খুব সুন্দর গন্ধ, সুন্দর কিন্তু দেশি গোলাপটি। হ্যাঁ, গন্ধ বেরোয় খুব সুন্দর। এখানে এটা 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 হাজারি গোলাপ, হাজারি গোলাপ যেটা বলে, এটা এগুলো কুড়ি। হ্যাঁ করি ওগুলো। এই গোলাপ তাহলে প্রথম অবস্থায় যখন লাগাবে তখন প্রত্যেককে এইভাবে মাটির মিশ্রণ তৈরি করবে। আর কত ইঞ্চি মাপের টবে লাগাবে প্রথম অবস্থায়? গোলাপটা 10 ইঞ্চি টবে ভালো হয়। 10 ইঞ্চি থেকে হ্যাঁ, ও খাওয়ার চাই প্রচুর, গোলাপের প্রচুর খাবার লাগবে। হ্যাঁ, গোলাপ খাওয়ার প্রচুর চাই। আচ্ছা, গোলাপের আর একটা ব্যাপার দেখা যায় যেটা, সেটা হচ্ছে মানে একটা সময় পুলিং করতে হয়, সেটা কোন মাসে? ওটা হচ্ছে আমার সেপ্টেম্বরের লাস্ট থেকে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত। সেপ্টেম্বর লাস্ট থেকে অক্টোবর ফার্স্ট উইক। আচ্ছা, গোলাপ গাছের মাঝে কোনো সারা বছর কোনো খাবার দাবার? খাবার তো অবশ্যই দিতে হয়, মানে সারা বছর যদি ফুল চাও, হ্যাঁ অবশ্যই দিতে হবে। তারপরে এর একটা রোগ, মানে স্পাইডার, এটা প্রচন্ড আক্রমণ করে, মানে যেটা লাল মাকড় বলে। হ্যাঁ, লাল মাকড়। ওই লাল মাকড়ের জন্য তোমাকে স্প্রে করতেই হবে মাঝে সাঝে। লাল মাকড়ের জন্য আবার কি স্প্রে করবো? কাকা স্প্রে করলে হবে না, কাকা থেকে ওইটা ওই যে ওই লাল মাকড়ের জন্যই একটা ইয়ে পাওয়া যায়, ওইটা কি যেন নামটা আমার মনে পড়ছে না। হ্যাঁ, ওইটা তার সাথে, তাছাড়া তোমার নিম, নিম তেল, তার সাথে সার্ফ মিশ্রিত ইয়ে করে করতে পারো। তারপর তামাক পাতা, তামাক তামাক পাতার জলটা, তামাক পাতা ভিজিয়ে রেখে তার জলটা স্প্রে করলে ওতেও কাজ দেয় ভালো। হুম। আর এমনি সারা বছর গোলাপ গাছে এমনি যে খাবারটা আমরা দিব, সেটা খোল জল বা লিকুইড খাবার বা অন্য কোনো? হ্যাঁ, ওই যে লিকুইড খোল জল হলো সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। খোল সব গাছের পত্রেই ভালো, মানে খোল সমস্ত গাছে ব্যবহার করা যায়? সমস্ত গাছে ব্যবহার করা যায়। আর এই সমস্ত কুড়িগুলো যে ঝরে যাচ্ছে, কুড়িগুলোকে আবার পরে কেটে দিতে হবে? হ্যাঁ, এগুলো কেটে দিতে হবে। কেটে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, কোনটা? 3 পাতা যেখানে পড়বে সেখানে করে তো কাটা যাবে না। আচ্ছা আচ্ছা, 3টা করে। 5 পাতা যেখানে আছে, এই যে 5টা পাতা, হ্যাঁ, ওই 5 পাতার উপর থেকে কাটতে হবে। 5 পাতার উপর থেকে কেটে দিতে হবে। তাহলে কি গাছে ডালটা বেরোবে, তাতে ফুলটার সাইজ বড় হবে। সাইজ বড়। 3 পাতার থেকে কাটলে ফুলের সাইজ ছোট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, শুনতে পেলেন, 3 পাতার উপরে কিন্তু এগুলি কাটতে হবে, নাহলে কিন্তু অনেকটা সমস্যা দেখা দেবে কিন্তু গোলাপে। আর এই যে গোলাপে যে এত ব্রাঞ্চ বেরোচ্ছে, এই ব্রাঞ্চগুলো ঠিক টাইম মতো প্রুনিং করার জন্য এটা হচ্ছে। তো মাটিতে যারা গোলাপ করতে চান তাদের কিন্তু একটা ভালো আইডিয়া, এবং গোলাপে কিন্তু প্রচুর পরিমাণে খুব সহজ সরল ভাবে করা হচ্ছে। আর ফুলও কিন্তু এগুলি সবে কুড়ি চলে এসছে, এবং প্রত্যেকটাই ফুটবে হয়তো আর কয়েকটা দিন গেলেই। প্রচুর ফুল ফুটেছিল, এটা এখন শেষের পথে। এটা তো মোটামুটি শেষের দিকে, আমরা আরো আগে আসলে আরো সুন্দর দেখতে পেতাম। বেরোচ্ছে এখন, এবারে একটা বের হচ্ছে ডাল, তো প্রচুর ফুল ছিল এটাতে। এটা হাজারি গোলাপ। হাজারি গোলাপ। আর এটা হচ্ছে আমাদের যেটা লোকাল দেশি গোলাপ, যেটা খুব সুন্দর গন্ধও হয়, সেই গোলাপ। এটাও কিন্তু অনেক সুন্দর। প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি গাছ, আর প্রত্যেকটা গাছে কিন্তু অত্যন্ত সুন্দর। আর গোলাপ গাছে এমনি রোগ টোগ যেগুলো হয় সেগুলোর জন্য লাল মাকড়, শুধু লাল মাকড় ছাড়া আর অন্য কোনো আক্রমণ হয় না, অন্য কোনো রকম আক্রমণ নেই। আর তো দেখতে পেলেন যে এই যে দেখো, এই যে মাকড় আক্রমণ করেছে, এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে মাকড়ের আক্রমণ হয়ে গেছে, যার ফলে কিন্তু পাতাটা কুঁকড়ে যাচ্ছে এবং এটা গাছের ক্ষতি হচ্ছে। এখানে স্প্রে করে দিতে হবে। তো এই অবস্থায় দেখলে কিন্তু আপনাদের কিন্তু স্প্রে গুলো করতে হবে। লাল মাকড় বা মাকড়নাশক ব্যবহার করলেও হবে, সেগুলো আপনার যে কোনো রাসায়নিক বা কীটনাশকের দোকানেই পেয়ে যাবেন। আর পরিমাণটা অবশ্যই আপনাদের কিন্তু জেনে নিতে হবে এই ক্ষেত্রে, না হলে কিন্তু অনেকটা ক্ষতি হতে পারে গাছের। আর গোলাপের সাধারণত তেমন কোন রকম কোনো পরিচর্যা না, তেমন কোনো বেশি চায়। আচ্ছা, অনেকে আছে মার্চ এপ্রিল মাসের দিকে প্রচন্ড কড়া রোদ, সেই সময় গোলাপ নিয়ে অনেক সমস্যা হয়, সেই সময়টা কি করবে? একটু হালকা শেড যেরকম, মানে দুপুরের রোদটা যেখানে পাবে না,
সকাল বিকাল রোদ পাক, কিন্তু দুপুরের রোদটার থেকে বাঁচানো যায় সেরকম জায়গা রাখলে পরে গাছটা ভালো থাকে। মানে একবেলা রোদ পাবে, একবেলা পাবে না, হ্যাঁ, এমন একটা জায়গা আমাকে হ্যাঁ, বেছে নিয়ে রাখতে রেখে দিতে হবে। হবে। এগুলি মোটামুটি এমনি দেশি ভ্যারাইটি এবং হাইব্রিডও আছে এর মধ্যে। হ্যাঁ, হাইব্রিডও আছে, ওই যে এগুলো হাইব্রিড, আচ্ছা, এটা হাইব্রিড, ওই যে ওইটা হাইব্রিড, ওই পাশে একটা আছে হাইব্রিড। তো শুনতে পেলেন গোলাপের পরিচর্যা। গোলাপ কিন্তু খুব সহজ সরল পরিচর্যার মধ্যে দিয়ে করা যায়। তো আপনারা যারা মাটিতে গোলাপ করতে চাইছেন নতুন, আচ্ছা গোলাপ লাগানোর অ্যাকচুয়াল সময়টা কখন? গোলাপ রিপোর্টিং করার সময় হচ্ছে ওই সেপ্টেম্বরের লাস্ট থেকে অক্টোবরের প্রথম পর্যন্ত। আচ্ছা, এই সময়টা গাছকে তুলে শেকড়ের কিছুটা রেখে দিয়ে, হ্যাঁ, মানে মাটি ওই সামান্য গোড়ার মধ্যে মাটি রেখে দিয়ে বাকি সব শেকড় টেকড় পুনিং টুনিং করে বসানো যায়। আবার যদি মোটামুটি একটু অভিজ্ঞ যারা, পুরো তুলে মাটি পুরো ঝরিয়ে দিয়ে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, একবেলা রোদ্রু খাওয়াতে হবে শেকড়টাকে, আচ্ছা, তারপরে করছে, তারপরে আবার বসিয়ে দিতে হচ্ছে, আচ্ছা, সাথে ওই যে জার্ম গুলো সেগুলো চলে যাচ্ছে চলে শেকড়ে। যাচ্ছে। আচ্ছা, যারা নতুন চারা নার্সারি থেকে নিয়ে আসবে তারা একইভাবে বসাবে? তারা ওই, সেটা কি এই শীতের সময় বসানো যাবে? হ্যাঁ হ্যাঁ, তারা এই মানে সময় বসিয়ে গোলাপ কি মোটামুটি সারা বছরই বসানো যায় না? আর শীতের সারা বছরই বসানো যায়, খালি পুনিংটা ওই সেপ্টেম্বরের লাস্ট থেকে অক্টোবরে। আমি তো একবারে বসানোর আগে হার্ড পুনিং করে তারপরে বসিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা। তো শুনতেই পেলেন যে সমস্ত গোলাপের কিন্তু পরিচর্যা নিয়ে মোটামুটি আলোচনা হলো। খুব সহজভাবেই এগুলি করা হচ্ছে এবং আপনারা চাইলে প্রত্যেকেই করতে পারবেন। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।